পদত্যাগ কি কোচিং এ আসবেন এই কারণেই না না অন্য কোনো কারণ আছে? বেসিক্যালি 2011-তে যখন খেলা ছেড়ে দিই, ওভারঅল সব ক্রিকেট থেকে, ডোমেস্টিক ক্রিকেট থেকে প্রফেশনাল ক্রিকেট ছেড়ে দিই। তারপরে আমি কোচিংয়ে ছিলাম। আমি 2011-তে আসলে লেভেল 1, লেভেল 2 দুটাই করেছি। তারপরে কোচিংয়ে ছিলাম। ঢাকা প্রিমিয়ার লিগে 3 বছর কোচ হিসেবে কাজ করেছি। ঠিক তখন ফার্স্ট বিপিএল থেকে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি। ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেখানেও আমি হেড কোচ হিসেবে কাজ করেছি। 4 বছর কোচিং করানোর পরেই আমি আসলে সিলেকশন এসেছিলাম। তো সেটা বিভিন্ন কারণেই আসলে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছিল, অনেকগুলো চিন্তাভাবনা থেকে আমি করেছিলাম। তো লম্বা 9 বছর কাটানোর পরে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য কোচিংটাই মনে বেস্ট অপশন, যেখানে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি বেটার কিছু করতে পারবো। আমি এখানে থেকে আমার জায়গা থেকে বেস্ট চেষ্টা করেছি, এবং এখন মনে হয়েছে যে কোচিংয়ে যে সেটা আরও বেশি কন্ট্রিবিউট করার জায়গা রয়েছে। এবং আমি যাদের সঙ্গে এই সিলেকশন, এই 9 বছরের জার্নিটা কাটিয়েছি যেসব প্লেয়ারদের সঙ্গে, তারাও বেসিক্যালি বিভিন্ন সময় আমাকে ইন্সপায়ার করেছে যে স্যার আপনি কোচিংয়ে চলে আসেন, আপনি কোচিংয়ে আসলে আপনার সাথে ডিরেক্টলি কাজ করার সুযোগটা থাকবে এবং আমার মনে হয় এটা ভালো হবে। তো তারাও আমাকে এই মোটিভেশনটা দিয়েছে যে স্যার আপনি কোচিংয়ে আসলেও ভালো হবে। আর বোর্ডের সঙ্গে আমার 1% দূরত্ব ছিল না, বিকজ বোর্ডের সঙ্গে আমি যখন কথা বলেছি ওনারা পুরোটা আমার ফ্রিডম হিসেবে দেখে নিয়েছেন, যে আমার জন্য আমি কীভাবে চিন্তা করি। তো সেই জায়গা থেকে ওনারা আমাকে ফুল ফ্রিডম দিয়ে দিয়েছেন যে তুমি যদি কোচিং করাতে চাও সেটা তোমার কল, তুমি যদি সিলেকশনে থাকতে চাও তোমার 1 বছর এখনও সময় রয়েছে, আর তোমার রেপুটেশনও খুব ভালো, তুমি ভালো করছো। সো আমাদের জায়গা থেকে আমরা চাই তুমি সিলেকশনে থাকো, বাট যদি তোমার নিজস্ব কোনো প্ল্যান থাকে সেটা তো আমাদের কিছু বলা থাকবে না, তোমার ডিসিশন। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোচিংটাকে আমি প্রায়োরিটি দিয়েছি, এবং অ্যাট দ্য এন্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কেরিয়ার। আমার কেরিয়ার আসলে সিলেকশনে কখনোই আমি মনে করি একটা লম্বা কেরিয়ার হতে পারে না। একজন ন্যাশনাল সিলেক্টর 4 থেকে 5 বছরের বেশি, খুব বেশি থাকার চিন্তাও করাটা উচিত না আমার যে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে। 1 বছর থাকার পরে আরও সুযোগ আমার ছিল 1 বছর কন্টিনিউ করার, বাট আমার কাছে 4-5 বছর পরে কিন্তু আলটিমেটলি আমাকে ক্রিকেটের সাথে থাকতে হলে নিশ্চিতভাবে কোচিং ছাড়া খুব বেশি অপশন হয়তো থাকবে না। তো 4 বছর পরে যেটা করতে হবে আমার কাছে মনে হচ্ছে এখনই রাইট সময় এই ডিসিশনটা মেক করার। এবং এই ডিসিশন মেকের আরেকটা বিষয় হচ্ছে বর্তমান ক্রিকেট বোর্ড আমাকে ইন্সপায়ার করেছে, মোটিভেশন পেয়েছি আমি, বিকজ বাংলাদেশি কোচদের প্রতি তাদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। সব কিছু মিলেই আসলে এই ডিসিশনটা নেয়।